আর খুবাইবকে জিন্দা রাখা যাবে না। খুবাইবকে দুনিয়া থেকে তোমরা বিদায় করে দাও, বিলম্ব করো না। আস্তে আস্তে করে মৃত্যুদণ্ডের ফাঁসির কাস্টে যখন খুবাইবকে নেওয়া হয়, চতুর্দিক থেকে ধাক্কানো হয় খুবাইবকে মৃত্যুদণ্ডে দেওয়ার জন্য ফাঁসির কাস্টে নিয়ে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ও তার চেহারার মধ্যে হাসি দেখা যায়। সাঈদ ইবনে আমর বলেন, আমি তাকায় দেখলাম খুবাইব যখন ফাঁসির কাস্টের দিকে যায়, তারপরেও তার চেহারার মধ্যে হাসি দেখা যায়। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, খুবাইব কি ঈমান ধারণ করেছে? সাঈদ ইবনে আমর আল জুহামি বলেন, আমি তাকায় দেখতেছিলাম কি ঈমান খুবাইব ধারণ করেছে। আমি তাকায় দেখতেছিলাম খুবাইব সেই ফাঁসির কাস্টের দিকে চলে গেল। যখন ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়, লোকগুলো মক্কার মুশরিকরা তাকে জিজ্ঞেস করে, খুবাইব এই মুহূর্তে সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও। কি জিজ্ঞেস করছে? খুবাইব মুহাম্মাদের ধর্মকে তুমি ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তুমি যদি চাও তোমার মুহাম্মদ, তোমার নবী তোমার জায়গায় উপস্থিত হোক, আমরা তোমাকে মুক্ত করে দিয়ে আমরা তোমাকে আজকের এই মৃত্যুদণ্ড থেকে খালাস করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কার মুশরিকরা শুনে নাও, শুনে নাও, আমি খুবাইব যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যে মুহাম্মদকে আমি নবী বলে স্বীকার করেছি, আমি খুবাইবের হাজারো জীবন যদি চলে যায়, আমি খুবাইব এক মুহূর্তের জন্য আমার ঈমান বিক্রি করতে রাজি নাই। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, এমন ঈমান অর্জন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم
الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شاعر العلام بشنو حافظ بتوغو يمكي قلتا زانو ميماند بشنو حافظ بتوغو يمكي قلتا زانو ميماند اگر ماند شبي ماند شبي دیگر نمی ماند اگر ماند شبي ماند شبي دیگر نمی ماند حجاب نو عروسارا دور شوهر نمی ماند اگر ماند شبي ماند شبي دیگر نمی ماند ہمیشہ عزت مہمان با ایک کھانا نمی ماند اگر ماند شبي ماند شبي دیگر نمی ماند اگر ماند شبي ماند شبي دیگر نمی ماند إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل زبان كل قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على زبان كل قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. যে ভাইরা এখনো মুখ খোলেননি দরুদ পড়লে লাভ না লস? কেমন লাভ জানেন? অনেক জানেন, তাহলে জবান বন্ধ কেন? ঘুমে ধরেছে নাকি আপনাদের? দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন। একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانات سینوں میں ہے ہمارے آسانی ہی مٹانا نام و نشان ہمارے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله আমার সামনে যারা মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন সকলেই আমরা সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে কুরআনের এই সুন্দর পরিবেশে বসার জন্য সুযোগ দান করেছেন। সকলেই দিল থেকে একবার কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? পিছনের ভাইয়েরা আপনাদের আওয়াজ খুবই কম, আপনারা কি ঘুমায় গেলেন? এই সামনের ভাইয়ের একটু থামেন তো দেখি পিছনের ভাইয়েরা কেমনে আওয়াজ করে, একটু আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। হইল না ভাই? আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সবাই একসাথে এবার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে খুশি হন কে? সে আল্লাহকে খুশি করতে আমরা সবাই রাজি আছি। যারা যারা রাজি আছি দুই হাত উঁচু করে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের রওজা মুবারকে, যেই মানব আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে কোরআনুল কারীম নামক একটা কিতাব, যেই কিতাব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, আল্লাহ তাআলা তার উপর নাজিল করে আমাদেরকে ধন্য করেছেন। এই জন্য আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহ যত কিতাব অবতীর্ণ করেছেন, কোনো কিতাবের ব্যাপারে কোরআন এবং হাদিসের সমর্থিত কোনো কিতাব, সহায়ক কোনো কিতাব ব্যতীত অন্য কোনো কিতাবের ব্যাপারে এরকম কোনো ঘোষণা নাই যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা নবীর উপরে যেই কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই ঘোষণা করে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? যালিকাল কিতাব লা রাইবা ফি। এই মহাগ্রন্থ আল কোরআন যেই নবীর উপরে অবতীর্ণ হয়েছে, আমরা প্রাণ খুলে উম্মতের পরিচয় দিয়ে সেই নবীর শানে একবার দরুদ ও সালাম নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে কথাগুলো বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনারা শুনবেন তো নাকি চলে যাবে? যদি সুর না হয়, যদি কথা বলি শুনবে? এখন তো মানুষ সুরের খুব পাগল, সুর হইলে খুব খুশি। কি ওয়াজ করছে সেই ওয়াজ করছে, কি ওয়াজ করছে সেই ওয়াজ, সেই ওয়াজ বোঝেন? সেই ওয়াজ কি? এত কণ্ঠ, কি ওয়াজ করেছে এইটা জানে না, কিন্তু কণ্ঠ ভালো এটা জানে। তাইলে যদি আমাদের ওয়াজের অবস্থা এরকম হয়, শোনার অবস্থা যদি এরকম হয়, ওয়াজ করার অবস্থা যদি এরকম হয়, তাহলে বলেন হেদায়েত কি আমরা পাবো? জোরে বলেন। অথচ এই কিতাব আল্লাহ তাআলা দান করলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন মুত্তাকি যারা, তাদের জন্য এই কিতাব হেদায়েতের পথ দেখাবে। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। যারা মুত্তাকি তাদেরকে এই কিতাব হেদায়েতের পথ দেখাবে। এখন আমরা যারা বসেছি, আমাদের নিয়ত যদি কোরআন শ্রবণ করব, সেটা যেই কণ্ঠেই হোক না কেন, এই নিয়ত যদি থাকে আমি মহাগ্রন্থ মহান প্রভুর জবানের কালাম আমি শুনব, এই নিয়ত যদি আমার দিলের মধ্যে না থাকে, বক্তা হাজারো বললেও আপনারাই তো দৃষ্টান্ত দিয়ে থাকেন, পলস এবং
টিউবওয়েলের মাথা যদি কলসের মুখ এবং টিউবওয়েলের মাথা যদি লাগালাগি না হয়, যতই আপনি টিউবওয়েল চাপেন, আপনি যতই চাপেন কখনোই কলস ভর্তি হবে। এ উদাহরণ তো আপনারাই দিয়ে থাকেন, তাহলে এখানে কেন আপনারা অন্যমনস্ক হয়ে বসবেন? সুযোগ আছে। এজন্য আমি প্রথমেই বলবো, যারা এরকম নিয়তে এসেছেন, নিয়তকে আমরা পরিবর্তন করে আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি যেই কিতাব থেকে তেলাওয়াত করেছি, এটা মহাগ্রন্থ আল কোরআন। এটা সাধারণ পৃথিবীর কোনো কিতাবের মতো কিতাব নয়। এই কিতাবটা কেউ যদি আদরের সাথে, ওজুর সাথে এই কিতাবটা স্পর্শ করে চুম্বন করে, নেকি আছে না নাই? এই কিতাবটা যদি কেউ খুলে, শুরুতে সূরা আছে, সূরার নাম কি বলেন তো? এই সূরার নাম কি? শুরুতে যেই সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা। এই সূরাটার যে আয়াত, ছোট্ট সূরা, এই সূরাটা আমরা যারা নামাজ পড়ি, দেখেন ইসলামী একটা রাষ্ট্রে আমাকে বলতে হয় দুঃখের সাথে, আমরা যারা নামাজ পড়ি, আসলে কি এই কথাটা ঠিক বলা হলো? ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটা মানুষকে নামাজি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? সেখানে দুঃখের সাথে বলতে হয় আমরা যারা নামাজ পড়ি। এটা দুঃখ না? নাকি আপনাদের কাছে ভালো লাগে? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি যেই কালাম থেকে তেলাওয়াত করেছি, এটা পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয়, সাধারণ কোনো কিতাব এটা নয়। এই কিতাবের কাছে যারা আসে, এই কিতাবের সংস্পর্শে যারা আসে, সেই মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যায়। একটা আওয়াজ দিয়ে পড়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলা লাগে কেন ভাই? তার মানে আপনি এখনো কলসের মুখ ঠিক করতে। ও মুসলমান, এই কিতাব এমন একটা কিতাব, যেই কিতাবের কাছে আসলে মানুষ স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়। এই কিতাবের কাছে আসলে মানুষ স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়। যুগে যুগে যত মানুষ এই কিতাবের কাছে এসেছে, প্রত্যেকটা মানুষ স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। তাদের ঈমান আমল মজবুত হয়ে গেছে। জীবন অকাতরে বিলায় দিতে তারা কখনোই পরোয়া করে নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। আমি এই দৃষ্টান্ত পেশ করার পূর্বে আপনাদেরকে 1450 বছর পূর্বে আমি নিয়ে যাব। মুসলমান, আল্লাহর গোলাম, বিশ্বনবীর উপরে কুরআনুল কারীম যখন অবতীর্ণ হয়, ও মুসলমান, নবী আমার ছোট থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, কয় বছর? 40 বছর পর্যন্ত নবী আমার মক্কার মধ্যে বসবাস করেছেন। নবী আমার মক্কার মধ্যে 40 বছর পর্যন্ত বসবাস করলেন। নবীজির আচার আচরণে প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট। নবীজিকে আল আমিন উপাধি দিলেন। নবীজি বিশ্বাসী উপাধি পাইয়া নবীজি মক্কার মধ্যে অবস্থান করলেন। রে মুসলমান, ও মুসলমান, আল্লাহ তাআলা যখন তার উপরে কুরআনুল কারীম, এই যে কিতাব আমরা দেখি, কুরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, মুসলমান, কুরআনুল কারীম যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, এই কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন নবীজি, এই নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মুসলমান ওই মক্কার মধ্যে মুশরিকরা নবীজির বিরোধিতা শুরু করে দিল। যেই নবী তাদের কাছে ছিল বিশ্বাসী, জোরে বলেন কি ছিল? তারা খুশি হয়ে নবীটিকে উপাধি দিয়েছিল আল আমিন। সেই নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়, এই লোকগুলা তখন নবীজির বিরোধিতা শুরু করে দেয়। এক পর্যায়ে নবীজির চাচা আবু তালেব, জোরে বলেন কে? আবু তালেবের নিকটে আসিয়া নবীজির বিরুদ্ধে অভিযোগ করে যায়, আবু তালেব, তোমার ভাতিজারে থামাও। তোমার ভাতিজা কিসের দাওয়াত দেয়? তোমার ভাতিজা কোন কিতাবের দাওয়াত দেয়? কোন বাবের দাওয়াত দেয়? আমাদের বাপ দাদা, তারা পূর্বপুরুষ যারা ছিল, মূর্তি লাত উজ্জা মানাত হবলের ইবাদত করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে মুহাম্মদ কোন প্রভুর ইবাদত করার জন্য বলে? ও আবু তালেব, তোমার চাচা, তোমার ভাতিজাকে এমন দাওয়াত দেওয়া থেকে ফিরাইয়া রাখো।
না হলে কিন্তু আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। ও মুসলমান, যেই মানুষটা সারা মক্কার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিল, কেমন শ্রেষ্ঠ মানুষ ছিল রে মুসলমান, কাবা শরীফ নির্মাণ করার জন্য মুশরিকরা একবার পরিকল্পনা করলো। মক্কার বিভিন্ন গোত্রের লোকেরা কাবা শরীফ নির্মাণের কাজে অংশগ্রহণ করলো। হজরে আসওয়াদ নামে কাবার সাথে একটা পাথর আছে না নাই? একটা আওয়াজ দিয়ে পড়েন, আছে না নাই? হজরে আসওয়াদ নামে একটা পাথর, ও মুসলমান, কালো পাথর কাবা শরীফের মধ্যে লাগানো। এই পাথরটা সবাই জানে সোমবারই, এই পাথরটা কেউ যদি চুম্বন করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, এই পাথরটা কাবা শরীফের মধ্যে লাগানোর জন্য প্রত্যেকটা গোত্রের মানুষ চিন্তা করলো, এই পাথরটা আমরা লাগাবো, আমি লাগাবো। প্রত্যেকটা মানুষ চিন্তা করে আমি এই পাথরটা নিয়ে কাবা শরীফের মধ্যে লাগাবো। মুশরিকরাও জানতো এই পাথরটা অত্যন্ত মূল্যবান একটা পাথর। এই পাথরটা দুনিয়ার সাধারণ কোনো পাথর না, এই পাথরটা দুনিয়ার সাধারণ কোনো পাথর না রে, পাথর না। এই পাথরটা যে স্পর্শ করে আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, এই পাথরটা তারা কাবা শরীফে স্থাপন করার জন্য প্রত্যেকটা মানুষ কল্পনা করতেছিল কে করবে এই কাজ। তাদের মধ্যে এক পর্যায়ে বাক বিতণ্ডার তৈরি হলো, আস্তে আস্তে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। এক পর্যায়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। মক্কার মধ্যে মুসলমান যারা বুদ্ধিজীবী ছিল একসাথে বসিয়া পরামর্শ করলো, এই পাথরটা কাবা শরীফের মধ্যে স্থাপন করার জন্য আমরা একটা ফয়সালা করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে পরস্পরে গোত্রের মধ্যে লড়াই, যুদ্ধ, বিগ্রহ শুরু হয়ে যাবে। ও মুসলমান, বুদ্ধিজীবী যারা ছিল একত্রে হইয়া বসিয়া সিদ্ধান্ত নিল, আগামীকাল সর্বপ্রথম কাবা শরীফের এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে ওই মানুষটা ওই হজরে আসওয়াদ স্থাপনের সিদ্ধান্ত দিবে। ওই মানুষটা হজরে আসওয়াদ স্থাপনের সিদ্ধান্ত দিবে। মুসলমান এই সিদ্ধান্ত করার পরের দিন লক্ষ্য করা গেল সর্বপ্রথম কাবা শরীফের সীমানার মধ্যে যেই মানুষটা প্রবেশ করলো, দুনিয়ার আর কোনো মানুষ না, দুনিয়ার আর কোনো মানুষ নয়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর ওইখানে পাঠায় দিয়েছেন কে? ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদের দেখিয়া মক্কার মানুষরা চিন্তা করলো, আমরা অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম। দুনিয়ার কোনো মানুষ এইখানে প্রবেশ করে নাই, যার ব্যাপারে আমরা সন্তুষ্ট, যাকে আমরা ভালোবাসি, যাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, যাকে আমরা কাউকে গালি দিতে শুনি নাই, যাকে প্রতারণা করতে দেখি নাই, যেই মানুষটা সব সময় ন্যায় পথের পথিক ছিল, যেই মানুষটাকে আমরা সবাই ভালোবাসি, যার সততায় মুগ্ধ হইয়া আমরা সবাই তাকে আল আমিন উপাধি দিলাম রে। আজকে দেখি সেই মসজিদের সীমানার মধ্যে প্রবেশ করেছে মুহাম্মদ, আমরা অত্যন্ত খুশি হয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তৈরি করেছেন। একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন গোত্রের মানুষ যেন অসন্তুষ্ট না হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সিদ্ধান্ত অবলম্বন করলেন, গোত্রের মধ্যে যেন কোনো মানুষ অসন্তুষ্ট না হয়। নবীজি তার গায়ের চাদর মোবারক খুলে জমিনের মধ্যে বিছায়া দিলেন। প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে বললেন, আপনারা এই চাদরের এক পার্শ্ব করে আপনারা ধরবেন, সবাই চতুর সাইডে ধরবেন। ও মুসলমান, বিশ্বনবী
স্বয়ং নিজ হাতে সেই পাথরটা চাদরের মধ্যে উঠাইয়া দিলেন। ও মুসলমান, কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন! নবী আমার সেই পাথরটা চাদরের মধ্যে উঠাইয়া দিলেন। সকল মানুষগুলো চাদরের চতুর্পার্শ্বে ধরে আছে। নবীজি বললেন, এইবার আপনারা পাথরটা কাবা শরীফের কাছে নিয়ে যান। সবাই যখন চতুর সাইড থেকে চাদরটা ধরে কাবা শরীফের কাছে নিয়ে গেল রে মুসলমান, ও মুসলমান, বিশ্বনবী স্বহস্তে সেই পাথরটা উঠাইয়া কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগাইয়া দেয়। বাবাজির জন্য আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছি, এরপরে ওয়াজ শোনার জন্য বসে আছে। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে খায়াত দান করেন, সকলে বলে আমিন। ও মুসলমান, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং নিজ হস্তে সেই পাথরটা কাবা শরীফের দেওয়ালের মধ্যে লাগাইয়া দেয়। এভাবে তার নবীজি মক্কার মধ্যে সেই দণ্ড যুদ্ধ বিগ্রহের অবস্থাটা সমাধান করে দিল। এবার চিন্তা করেন, যেই মানুষটা গোত্রে গোত্রে লড়াই দ্বন্দ্ব মিটাইয়া দেওয়ার জন্য যারা তাকে মনোনীত করে, তাদের কাছে কত প্রিয় ছিল মুহাম্মদ। সেই প্রিয় মানুষটা যখন দিনের দাওয়াত দেয়, অভিযোগ করে কার কাছে? একটা আওয়াজ দিয়ে পড়েন, কার কাছে অভিযোগ করেছে? আবু তালেবের কাছে। আবু তালেব অভিযোগ শোনার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, মক্কার নেতারা তোমার ব্যাপারে আমার কাছে এসেছিল রে মুহাম্মদ, অভিযোগ করে গেছে তুমি কোন প্রভুর নাকি দাওয়াত দেওয়া শুরু করছো, কোন খোদার দাওয়াত দেওয়া শুরু করছো, যেই খোদার কোনো শরীক নাই। আমরা এতদিন জানলাম লাত উজ্জা হুবল মানাত সব কিছুই তো প্রভু, আজকে তুমি সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর দাওয়াত দাও। ও মুহাম্মদ, তুমি কেন গোত্রের মধ্যে বিভেদ তৈরি করতে চাও? মুহাম্মদ, তুমি কি এই দাওয়াত থেকে নিবৃত হইবা না? থেমে যাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা যান, যদি তারা আমার এক হাতে চন্দ্র এনে দেয় আর এক হাতে সূর্য এনে দেয়, এরপরেও যদি বলে মুহাম্মদ তুমি আল্লাহর দিন প্রচার করা থেকে দূরে চলে যাবে, বিরত থাকবে, ওগো চাচা যান, আমি কথা দিলাম দুনিয়াতে হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হয় আমি মুহাম্মাদের জীবন চলে যাবে, আমি আল্লাহর দিন প্রচারের কাজ থেকে এক বিন্দু পরিমাণ বিরত থাকবো না। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআন নবীজির উপরে যখন অবতীর্ণ হলো, বলতেছিলাম এই কোরআনের সংস্পর্শে আসার কারণে সেই মানুষগুলো যারাই এসেছে তারাই স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে, স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। নবীজির উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এবার বলেন, সারা মক্কার মধ্যে নবীজির পক্ষের মানুষ ছিল কয়জন? কয়জন ছিল? নবীজির উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পরে নবীজি একা, শুধুমাত্র ঘরের মধ্যে বিবি খাদিজা ইনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখনও ওইভাবে প্রকাশ করার মতো কোনো সুযোগ আছে? সুযোগ ছিল না। 3টা বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দেওয়া হয়েছে। ও মুসলমান, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে ও মুসলমান, প্রত্যেকটা মানুষ যখন নবীজির দাওয়াত শুনেছে, সঙ্গে সঙ্গে সেই মানুষটা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। নবী আমার ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল বিভিন্ন চিন্তা ভাবনা করে, নেতারা যারা ছিল পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কিন্তু মুহাম্মদকে বিদায় করার কোনো সুযোগ তারা পায় না। সম্ভব? বলেন সম্ভব? ও মুসলমান, নবীজির হেফাজতের দায়িত্ব কার? একটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটু জোরে বলেন। নবী আমার, নবী আমার আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্বে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। নবীজি দাওয়াত দেন। মক্কার মুশরিকরা চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদ দাওয়াত দিতে থাকে, মুহাম্মদ তো এমন মানুষ, যেই মানুষটা কথা বলতে লাগলে সকল মানুষ তার কথা শোনার জন্য ভিড়
ভিড় করে যায়, সকল মানুষ তার মুখের দিকে তাকায়া থাকে। মুহাম্মদ এমন মানুষ যার চেহারা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষগুলো আগমন করে মুহাম্মাদের চেহারা দেখার জন্য। ও মুসলমান, মক্কার মুশরিকরা চিন্তা করলো এইভাবে মুহাম্মদ যদি দাওয়াত দিতেই থাকে তাহলে আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হয়তো নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। তারা এমন একটা কথা বলল, মুহাম্মদকে হয়তো কোনো জিনে ধরেছে অথবা মুহাম্মদ পাগল হয়ে গেছে। ও মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা করার জন্য সেই যুগে একজন বিজ্ঞ ডাক্তারকে উপস্থিত করা হলো। আবু জেহেল উপস্থিত করছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে রে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। ওই হাকিমকে বলা হলো মুহাম্মাদের চিকিৎসা করার জন্য। হাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ তোমার চেহারা এত সুন্দর রে মুহাম্মদ, পাগল হইলে তো চুল থাকবে উস্কো খুস্কো, কাপড় চোপড় থাকবে ময়লা আবর্জনায় যুক্ত। মুহাম্মদ তোমার চেহারা দেখে সুন্দর, চাঁদের চেয়েও মুহাম্মদ তোমাকে সুন্দর দেখা যায়, তোমার চেহারা দেখে সুন্দর দেখা যায়, পোশাক থেকে সুঘ্রাণ বাইর হয়। মুহাম্মদ তোমার মিষ্টি মুখের কথা, কত সুন্দর না তোমার চেহারা। ওগো মুহাম্মদ, তুমি নাকি পাগল হয়ে গেছো, তুমি নাকি পাগল হয়ে গেছো। নবী আমার চুপ করে আছেন। ওই হাকিম ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি একটু শুনতে চাই, তোমার কি পাগলামিটা আমাকে একটু শোনাও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নিজের চাচা, নিজের ভাতিজা, নিজের আত্মীয় স্বজন তারা যখন আমাকে কোনো আঘাত দিয়ে কথা বলেন তো আমার ওই সময় মনের মধ্যে কি ব্যথাটা লাগতে পারে। নবী আমার চিন্তা করলেন, আমার চাচা আমাকে চিকিৎসা করার জন্য পাঠাইছে, নবী আমার অন্তরের ব্যথায় বসে আছেন। হাকিম ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ তোমার পাগলামিটা কি একটু আমাদেরকে শোনাও, আমি শুনতে চাই রে মুহাম্মদ তোমার পাগলামিটা কি। নবী আমার কি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে কুরআনুল কারীমের আয়াত শোনায়া দিলেন। ও মুসলমান, যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, হাকিম মুগ্ধ হইয়া কোরআন তেলাওয়াত শুনতেছিল। একটা আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম, ওই হাকিম নবী যখন তেলাওয়াত বন্ধ করে দেন, আবার বলে, মুহাম্মদ আমাকে আবার একটু তেলাওয়াত শোনাও। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার আবারও কোরআন তেলাওয়াত করে। হাকিম মুগ্ধ হইয়া কোরআন তেলাওয়াত শুনে আবার বলে, মুহাম্মদ আবার একটু তেলাওয়াত করো। নবী আমার আবারও কোরআন তেলাওয়াত করে। এবার হাকিম বলে, না না, এইটা সাধারণ কোনো কথা নয়, কারণ আমার আল্লাহ বলেছে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। তোমাদের সঙ্গী পাগল নয়, পাগল নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো পাগল নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো পাগল নয়। হাকিম কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम कि अज दुनिया जुदा बाश, बहर करे कि बाशी बा खुदा बास। মুসলমান আল্লাহর গোলাম, এরকম অনেক ঘটনা আছে। বর্তমান যুগে মুসলমানের ঘরে জন্ম এমন মানুষ মনে হয় খুব কম পাওয়া যাবে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানে না। আপনারা কি জানেন? ওমরের নাম জানেন? ওমর কি শুরু থেকেই মুসলমান ছিল? একটু জোরে বলেন। পিছনের ভাইরা একটু জোরে বলেন। ওমর শুরু থেকে মুসলমান ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দাওয়াতের কাজ শুরু করলেন। মক্কার মানুষ যখন কোনো পদ্ধতি অবলম্বন করে মুহাম্মদকে থামাইতে পারে নাই, এবার তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু এই কাজটা কে করবে, কে করবে? কেউ সাহস করে না।
মনের মধ্যে সবারই ভয়, কারণ মুহাম্মদ যেই কথাটা কয় সেইটাই হয়। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ যেই কথা কয় সেইটাই হয়। মনের মধ্যে তাদের অত্যন্ত ভয়, না জানে কি হয়, কে করবে এই কাজ, মুহাম্মাদের কাল্লা কে আনবে, মুহাম্মাদের গর্দানকে কেটে দিবে। এই পরামর্শ সবাই যখন বসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সময়ে মুহাবির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় লিডারদেরকে বললেন, এই দায়িত্বটা আমাকে দেন। এবার সবাই ওমরের দিকে তাকায়। যাক, এবার মনে হয় মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যাবে। নাউজুবিল্লাহ বলে, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল আমাকে এই দায়িত্বটা দেওয়া হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে খোলা তরবারি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যায়। প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলে, ওমর, খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মুহাম্মাদের দরবারে যাই, মুহাম্মাদের গর্দান আমি আলাদা করার জন্য যাই। লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মাদের দরবারে তো যাবে, জানো জানো তোমার ভগ্নিপতির বাড়িতে একটু খবর নাও, তাদের কি অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, প্রতিমধ্যে কেন তুমি বাধা দিলে? লোকটা আবার বলল, যাও তুমি তোমার ভগ্নিপতি এবং বোনের খবর নাও, দেখো তারা মনে হয় মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে রাগে তিনি কসমস করতেছিলেন। গেলেন ভগ্নিপতির বাড়িতে, বাড়ির মধ্যে গিয়া শুনতে পাইলেন বাড়ির মধ্যে কি যেন গুনগুন আওয়াজ শোনা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বাড়িতে দরজায়, ও মুসলমান, বাড়ির মধ্যে তখন কোরআনের তালিম চলতেছিল। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কোরআনের তালিম চলতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দরজা খুলে দেয়, আওয়াজ বন্ধ হয়ে যায়। জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন, বাড়ির মধ্যে কি তেলাওয়াত করা হচ্ছিল, কিসের আওয়াজ আমি শুনতে পাইলাম? ও মুসলমান, বোন বলে না, বোন জামাই ভগ্নিপতিও বলে না, খুব কষ্টের সাথে যারা চুপ করে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন, এক পর্যায়ে বেধড় মারধর করলেন, রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের চোখে পানি দেখিয়া ভিতরে একটু দয়ার উদ্রেক হলো। আল্লাহু আকবার। ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া যখন আসলো, তিনি বললেন, বোন রে, আমার ভুল হয়ে গেছে, বলো তুমি কি তেলাওয়াত করতেছিলে? বোন তখন যখন ভাইকে বসতে দিবে, ভাই যখন বসবে, ভাইকে ডাক দিয়ে বলে, ভাইজান তুমি তো নাপাক, এইখানে তোমার বসা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আর একটু কষ্ট লেগে গেছে। বোনের বাসায় আসলাম, বোন আমাকে তার বিছানায় বসতে দিতে বলে, ভাই তুমি নাপাক, বসা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কি এমন বিষয় তাদের মধ্যে সংগঠিত হয়েছে যার কারণে আজকে তাদের মধ্যে এইরকম আচরণ পরিলক্ষিত হয়। ও মুসলমান, বোন তখন বলল, ভাইজান আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের একটা মুহাব্বত তৈরি করে দিয়েছেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউ যা পারে না তা পারেন কে? একটু জোরে বলেন, পারেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য। সেই ওমর বোনের বাসায় এসে অন্তরের পরিবর্তন হয়ে গেছে। এইটা এমনি এমনি হয় নাই। আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলামের মধ্যে প্রবেশ করায়া আল্লাহ ইসলামের মর্যাদাকে তুমি বাড়াইয়া দিবা। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে দোয়া কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথিত হৃদয়ে নিয়ে নবীজির দরবারে বোনের বাসার থেকে আবার রওনা দিয়েছেন। হাতের মধ্যে খোলা তরবারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির চারপাশে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন খোলা তরবারি নিয়া, ওমর মুহাম্মাদের দরবারের দিকে আসে। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন,
ওমরকে এই মুহূর্তে আমরা আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। নবী আমার বললেন, ওমর রে আমার দরবারে আসতে দাও, ওমর রে আমার দরবারে আসতে দাও। ও মুসলমান, নবী যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবার পর্যন্ত গেলেন। নবীজির সামনে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আসতেছিলাম আপনার গর্দানকে আলাদা করার জন্য। ওগো নবীজি, এই মুহূর্তে আমি আমার গর্দানকে আপনার সামনে পেশ করলাম। এই যে নেন তরবারি, আমার গর্দান আমার ধর থেকে আলাদা করে দেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর বলো, আপনি আপনার হাতে দেরি করবেন না রে, দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ। আমি যেই কোরআন তেলাওয়াত আমার বোনের থেকে শুনেছি, ওই কোরআন শোনার পরে আমার হৃদয়ের মধ্যে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেছে। নবীজি আর দেরি করবেন না, দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায়া এই মুহূর্তে মুসলমান বানায়া দেন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের সংস্পর্শে এসে স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেলালের নাম শুনছেন আপনারা? বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে একটা কালো মানুষ ছিল, চেহারা ভালো ছিল না। এই বেলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বেলাল বিভিন্ন জায়গায় গোলামিত্ব জীবন বরণ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে চলে আসছেন। উমাইয়ার গোলাম, জানেন না আপনারা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম। এই উমাইয়ার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সংবাদ পাইছে মক্কার মধ্যে একজন নাকি নবী হইছে। দরবারে গিয়ে দেখে এমন মানুষ যার চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়। একটা আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। যার চেহারা দেখলে তাকায় থাকতে মনে চায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীদের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বেলাল গোলাম হলো উমাইয়ার, মক্কার বড় একজন লিডার। মক্কার সাধারণ কোনো লিডার না, বড় একটা লিডারের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার চিন্তা করেন, যেই মক্কার লিডারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করে, সেই মক্কার লিডারের ঘরে মুসলমান তৈরি হয়, ইমানদার তৈরি হয়। এর চেয়ে দুঃখের উমাইয়ার কাছে আর কিছু আছে? উমাইয়া এই সংবাদ পাওয়ার পরে চিন্তা করল, হায়, যারা আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করি, আর আমার ঘরে একটা গোলাম হয়ে গোলামিত্বের জীবন বরণ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, এটা তো সাধারণ কিছু না। একে দুনিয়া থেকে বাঁচানো যাবে না, দুনিয়াতে আর তাকে রাখা যাবে না। এবার আল্লাহ যদি রাখে, উমাইয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যদি মর্যাদা দেয়, মর্যাদা নষ্ট করার ক্ষমতা কারো পৃথিবীতে আছে? ও মুসলমান, আল্লাহ যদি কাউকে মর্যাদা দেয়, তার মর্যাদা আকাশচুম্বী হয়ে যায়। জমিনে লুণ্ঠন করার মতো কোনো ক্ষমতা সারা পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল সাধারণ একজন গোলাম, উমাইয়া মক্কার বড় লিডার। চিন্তা করল, এই অবস্থায় আমার তো মান ইজ্জতের ব্যাপার স্যাপার। উমাইয়া চিন্তা করল, এই বেলালকে দুনিয়াতে রাখা যাবে না। বেলালকে প্রস্তাব দিল, বেলাল, এই কালেমা তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্মকে তুমি ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস তুমি ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, না না, আমার জীবন চলে যাবে রে, কালেমা ছাড়তে আমি রাজি না। আপনারা কি ছাড়বেন? আমাদের মধ্যে এমন মুসলমান আমরা আছি, 5 টাকার কাছে, 20 টাকার কাছে, 100 টাকার কাছে আমাদের ইমান বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। নবীজির একজন সাহাবী সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, কাছের সাহাবী ছিলেন। বদর যুদ্ধে পরাজিত হওয়ার পরে মক্কার মুশরিকরা প্রতিশোধ নেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছিল। তারা প্রতিশোধ নেবে, কেমনে নেবে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তাদের মনের একটু জ্বালা নিবারণ করবে। বদর যুদ্ধে অংশগ্রহণ করার পরে 313 জন, আর ওদিকে তারা 1000 যখন পরাজিত হয়েছে, অন্তরের জ্বালায় তারা আর ঠিক থাকতে পারে না, কখন প্রতিশোধ নিবে। প্রতারণা করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেলেছে। সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুবাইবকে বন্দী করেছে প্রতারণা করে। মক্কার মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করলো, দিনক্ষণ নির্ধারণ করলো, অমুক সময় অমুক দিন খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ও মুসলমান আল্লাহর গোলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর প্রতি অটল অবিচল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর প্রতি অটল, আল্লাহর প্রতি বিশ্বাসের উপর ছিলেন অটল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে, মাঠের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। রে মুসলমান, ও মুসলমান, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের মধ্যে উপস্থিত। মক্কার সমস্ত মানুষ এই কর্মকাণ্ড দেখার জন্য, মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। কারণ তাদের হৃদয়ে একটা জ্বালা আছে না নাই? বদর যুদ্ধে পরাজিত হয়েছে, তাদের হৃদয়ে জ্বালা আছে। ও মুসলমান আল্লাহর গোলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছে। সাঈদ ইবনে আমর আল জুহামি বলেন, আমি ওই সময় টকবকে যুবক ছিলাম, এখনো ইসলাম ধর্ম আমি গ্রহণ করি নাই। আমি খুবাইবের মৃত্যুদণ্ড দেখার জন্য চলে গেলাম, গিয়ে দেখলাম হাজারো মানুষের ভিড়। আমি সেই মানুষের ভিড়গুলো উপেক্ষা করে আস্তে আস্তে মক্কার যারা লিডার ছিল তাদের কাতারের মধ্যে আমি দাঁড়ায় গেলাম, তাদের কাতারের মধ্যে দাঁড়ায় গেলাম। আমি এক পর্যায়ে খুবাইবের দিকে লক্ষ্য করলাম। খুবাইবের চেহারার মধ্যে আমি দেখলাম হাস্যোজ্জ্বল চেহারা। একটু পরে খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ও মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পরেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাঈদ ইবনে আমর আল জুহামি বলেন, আমি খুবাইবের দিকে তাকায় দেখলাম খুবাইবের চেহারার মধ্যে কোনো বিচলতার ছাপ নাই, ভয়ভীতির কোনো ছাপ নাই। আমি আশ্চর্য হয়ে তাকাইছিলাম, খুবাইব কি একটা ধর্ম অবলম্বন করেছে রে, সেই ধর্ম অবলম্বন করার কারণে মৃত্যুদণ্ড এক্ষুনি দেওয়া হবে, কিছুক্ষণ পরে, এই কিছুক্ষণ সময়ের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরেও তার চেহারার মধ্যে কোনো ভয় নাই, হৃদয়ের মধ্যে কোনো ভয় নাই, চোখের মধ্যে কোনো পানি দেখা যায় না। সাঈদ ইবনে আমর আল জুহামি বলেন, আমি প্রত্যক্ষ করতেছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম খুবাইব মক্কার মুশরিকদেরকে, লিডারদেরকে বলল, তোমরা আমার একটা আবদার রাখবা। মক্কার লিডাররা বলল, কি বলতে চাও খুবাইব, একটু বলো দেখি। খুবাইব দুনিয়ার কোনো জিনিসের আবদার করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মক্কার মুশরিকদেরকে ডাক দিয়ে বলে, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবা কিনা? একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো জিনিসের আবদার খুবাইব করে নাই। খুবাইব ধন সম্পদের কোনো আবদার করে নাই। মা বাবার সাথে সাক্ষাৎ করবে, আবদার করে নাই। সন্তানের সাথে সাক্ষাৎ করবে, আবদার করে নাই। খুবাইব কোনো মানুষের কোনো আবদার করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবা কিনা? এবার মক্কার মুশরিকরা চিন্তা করলো, যাক 2 রাকাত নামাজ খুবাইব পড়বে। সাঈদ ইবনে আমর আল জুহামি বলেন, আমি তাকায় দেখলাম
খুবাইব সুন্দর করে ওযু বানায়া মওলা পাকের দরবারে তিনি দণ্ডায়মান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর একাগ্রতার সাথে খুবাইব নামাজ আদায় করলেন। আমি আশ্চর্য হয়ে শুধু খুবাইবের দিকে লক্ষ্য করতেছিলাম। ও মুসলমান, দেখলাম খুবাইব কত সুন্দর করে একাগ্রতার সাথে রুকু আদায় করে, সিজদার মধ্যে যায়, কি যেন বলে। 2 রাকাত নামাজ আদায় যখন শেষ হয়ে গেল, খুবাইব উঠে এসে বলল, ও মক্কার মুশরিকরা, শুনে নাও, শুনে নাও। যদি আমার ব্যাপারে তোমাদের এই ধারণা না হইতো আমি খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা নামাজ আদায় করতেছি, এই ধারণা যদি আমার দিলের মধ্যে না হইতো, আমি খুবাইব আরো দীর্ঘক্ষণ দাঁড়ায়া আমার মওলার সাথে কথা বলতাম। একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ায়া আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ও মুসলমান, এদিকে মক্কার মুশরিকরা চিন্তা করলো, এখন তো সব কার্যক্রম শেষ, খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। চতুর সাইড থেকে আওয়াজ, আর খুবাইবকে জিন্দা রাখা যাবে না, খুবাইবকে দুনিয়া থেকে তোমরা বিদায় করে দাও, বিলম্ব করো না। আস্তে আস্তে করে মৃত্যুদণ্ডের ফাঁসির কাস্টে যখন খুবাইবকে নেওয়া হয়, চতুর্দিক থেকে ধাক্কানো হয় খুবাইবকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ফাঁসির কাস্টে নিয়ে যাবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ও তার চেহারার মধ্যে হাসি দেখা যায়। সাঈদ ইবনে আমর বলেন, আমি তাকায় দেখলাম খুবাইব যখন ফাঁসির কাস্টের দিকে যায়, তারপরেও তার চেহারার মধ্যে হাসি দেখা যায়। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, খুবাইব কি ঈমান ধারণ করেছে? সাঈদ ইবনে আমর আল জুহামি বলেন, আমি তাকায় দেখতেছিলাম কি ঈমান খুবাইব ধারণ করেছে। আমি তাকায় দেখতেছিলাম খুবাইব সেই ফাঁসির কাস্টের দিকে চলে গেল। যখন ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়, লোকগুলো মক্কার মুশরিকরা তাকে জিজ্ঞেস করে, খুবাইব, এই মুহূর্তে সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দাও। কি জিজ্ঞেস করছে? খুবাইব, মুহাম্মাদের ধর্মকে তুমি ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, এই মুহূর্তে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। তুমি যদি চাও তোমার মুহাম্মদ, তোমার নবী তোমার জায়গায় উপস্থিত হোক, আমরা তোমাকে মুক্ত করে দিয়ে আমরা তোমাকে আজকের এই মৃত্যুদণ্ড থেকে খালাস করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কার মুশরিকরা, শুনে নাও, শুনে নাও। আমি খুবাইব যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, যে মুহাম্মদকে আমি নবী বলে স্বীকার করেছি, আমি খুবাইবের হাজারো জীবন যদি চলে যায়, আমি খুবাইব এক মুহূর্তের জন্য আমার ঈমান বিক্রি করতে রাজি নাই। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, এমন ঈমান অর্জন করার দরকার আছে না নাই? এমন ঈমান অর্জন করার দরকার আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তর যখন দিলেন, মক্কার মুশরিকরা চিন্তা করলো, না না, এমনিতে খুবাইবকে এই মৃত্যুদণ্ড, খুবাইবকে আল্লাহর থেকে বিশ্বাস থেকে এক বিন্দু পরিমাণ সরানো যাবে না। তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে একটা অঙ্গ আলাদা করে দিল। আলাদা করার পরে রক্তে রঞ্জিত শরীর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান, বিষয়টা একটু কল্পনা করেন, আপনি জিন্দা আছেন, জীবিত আছেন, আপনার শরীর থেকে যদি একটা অঙ্গ কেটে ফেলে দেওয়া যায়, বলেন তো আপনার ওই সময় কোনো চিকিৎসার সারা আপনার কেমন লাগবে? চিন্তা করেন। এমন একটা মুহূর্ত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, রক্তে রঞ্জিত অবস্থায় খুবাইবকে জিজ্ঞেস করে, খুবাইব, এবার বলো মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করবে কিনা, এক আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিবে কিনা? যদি তুমি ছেড়ে দাও, তোমাকে মৃত্যুদণ্ড থেকে এই মুহূর্তে মুক্ত করে দেওয়া হবে। রক্তে রঞ্জিত অবস্থায় খুবাইব ডাক দিয়ে বলে, না না, আমি খুবাইবের শত জীবন যদি চলে যায়, আমি আল্লাহর প্রতি বিশ্বাস এক মুহূর্তের জন্য ছেড়ে দেব না। মুসলমান, এভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক একটা অঙ্গ শরীর থেকে আলাদা করা হয়। বারবার জিজ্ঞেস করা হয়, খুবাইব ছেড়ে দিবে কিনা, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিবে কিনা, আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দিবে কিনা, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দিবে কিনা? মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়তে রাজি নাই। আমার হাজারো জীবন যদি আমি খুবাইবের চলে যায়, আমি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করব না। এক পর্যায়ে
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। ও মুসলমান, সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুবাইবের দিকে তাকায় দেখলাম মৃত্যুদণ্ডর ওই ফাঁসির কাস্টে খুবাইবের ঠোঁট দুইটা কেমন যেন নাড়াচাড়া করে। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে আমর বলেন, সাঈদ ইবনে, কি হলো ভাই? সাঈদ ইবনে আমর বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় এরপরেও তার ঈমানকে বিক্রি করেন নাই। কিন্তু আমরা এমন মুসলমান যে আমাদের কাছে 100 টাকা, 1000 টাকা, 500 টাকার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীরভাবে লক্ষ্য করেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সাঈদ ইবনে আমর বলেন, খুবাইবের ঠোঁট দুইটা কেমন যেন নড়াচড়া করে। আমি গভীরভাবে লক্ষ্য করতেছিলাম খুবাইব কি উচ্চারণ করে, ভালোভাবে শোনা যায় না। রক্তে রঞ্জিত অবস্থা, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার শরীরের মধ্যে তীর বল্লমের হাজার আঘাত করা হয়েছে। এই অবস্থায় সাঈদ ইবনে আমর বলেন, আমি তাকায় দেখতেছিলাম খুবাইবের দুই ঠোঁট কেমন যেন নড়াচড়া করে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম, আমি দেখলাম খুবাইব কি যেন বলে। আমি লক্ষ্য করে শুনতে পেলাম খুবাইব বলতেছিল, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদিরু মিনহুম আহাদা। খুবাইব বলতেছিল, আল্লাহ আপনি এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককেই আপনি গণনা করে রাখেন, আর আপনি প্রত্যেককেই আপনি হাকিয়ে হাকিয়ে হত্যা করবেন, একটাকেও আপনি ছেড়ে দিবেন না। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর গোলাম সাঈদ ইবনে আমর আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি খুবাইবের এই দুয়াটা, বদ দুয়াটা শুনলাম, আমার ভয় তৈরি হয়ে গেল, না জানি আসমান থেকে খুবাইবের প্রভু কোনো গজব অবতীর্ণ করে কিনা। ও মুসলমান, ঈমান যারা অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার অধিকারী করেন। এই কোরআনের সংস্পর্শে যারা আসে, আমি বলতেছিলাম কোরআনের সংস্পর্শে যারা আসে তারা ঈমানদার হয়ে যায়। আর এই ঈমানদার কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা কখনো ঈমানকে বিক্রি করে না, তারা কখনো ঈমানকে বিক্রি করে না। মুসলমান, আল্লাহর গোলাম, তারা কখনো ঈমানকে বিক্রি করে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমান বিক্রি করেন নাই। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তারা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বিবেচিত হবে। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন না? পৃথিবীর মধ্যে কত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, হিসাব আছে। যদি কেউ গণনা করতে চায় তাহলে গণনা করে শেষ করা যাবে? একটু জোরে বলেন, যাবে? যত নিয়ামত আল্লাহ তৈরি করেছেন, যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা আদম জাতিকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমার না, কোরআনে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে
আদম আলাইহিসসালামের জাতিকে তৈরি করেছেন। এই জন্য আমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, আমি বলতেছিলাম কোরআন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে অবতীর্ণ করেছেন, আর যারাই কোরআনের সংস্পর্শে এসেছে আল্লাহ তাআলা তাদেরকেই সম্মানিত করেছেন। যেমন কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার হিসেবে বান্দাকে কবুল করে নেয় কি নেয় না? কথা বলে, নেয় কি নেয় না? আমরা কি ঈমানদার হতে চাই? আমরা কি ঈমানদার হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করে নেন। ঈমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা, ওই যে বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম, কার গোলাম? উমাইয়ার গোলাম। সেই উমাইয়া চিন্তা করলো আমি মক্কার লিডার, আর আমার ঘরে মুহাম্মাদের ধর্ম প্রচারিত হয়, আমার গোলাম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, এইটা তো সহ্য করা যায় না, এর বিচার করতে হবে। যে তারা এক জায়গায় বিচার করতে হবে। কি বিচার করা যায়? বেলালকে ধর্মান্তরিত করা হবে, বেলালকে তার ধর্ম থেকে দূরে রাখা হবে, ফিরানো হবে। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রয় করে আজাদ করে দেন। নবীজির দরবারে নিয়ে যায় বেলালকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, বেলালকে তুমি আজাদ করলে কিভাবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কিভাবে আজাদ করলে? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদগুলো ব্যয় করে বেলালকে আজাদ করেছি। নবীজি ডাক দিয়ে বললেন, বেলালকে আজাদ করার ব্যাপারে আমাকে কেন শরীক করলে না? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার মুখে একটু হাসি ফুটানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করেছি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই জন্য যে কথাটা বলতেছিলাম, দীর্ঘ আলোচনা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, প্রথমত ঈমানের দরকার আছে না নাই? যে ঈমান অবলম্বন করলে আল্লাহ তাআলা ওই লোকগুলোর উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। যে ঈমান অবলম্বন করলে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন শ্রেষ্ঠ মানুষ হয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মানুষ হয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মানুষ হয়েছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ মানুষ হয়েছে। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠ মাখলুক তারা হবে, শ্রেষ্ঠ জাতি তারা হবে। এরপরে আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। জান্নাতে কি আমরা যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার দুইটা মাত্র অপশন, দুইটা মাত্র কার্যক্রম। একটা হলো ঈমান, 2 নম্বর হলো আমল, নেক আমল। কথা বলেন কি? ঈমানের পাশাপাশি নেক আমল। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে জান্নাতু আদনিন তাজরি, জান্নাতু আদন। আল্লাহ তাআলা জান্নাতের 8টা নাম রেখেছেন। কয়টা? জান্নাতু আদন একটা জান্নাতের নাম। আল্লাহ তাআলা সেই জান্নাত তাদেরকে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেই জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টি যদি আমি আপনি পেয়ে যাই, দুনিয়ার আর কোনো জিনিসের দরকার লাগে? একটু জোরে বলেন। আল্লাহর সন্তুষ্টি যদি পেয়ে যায়, দুনিয়ার আর কোনো সন্তুষ্টি দরকার হয় না। আল্লাহ বলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা তার প্রভুকে ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা এই প্রতিদান দান করবেন। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর ভয় আমাদের রাখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, যেই হাদিস আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী সরকারে দু জাহান বলেন, আমি হাদিসের তর্জমা করে আলোচনা শেষ করে দেব।
তার আগে যদি আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর ভয় আমাদের দরকার হয়ে থাকে, জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসা এবং তাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারা কারা রাখতে চান হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেউ হাত নামায়েন না, একটু কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন। এইখানে আপনারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসার বয়স তো আলহামদুলিল্লাহ অনেক বছরই, নাকি 42তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আপনি চিন্তা করেন, হাত নামান। তাহলে এই মাদ্রাসা কোরআনের এখানে তালিম হয় কি হয় না? কোরআনের সাথে সম্পর্ক রাখলে স্বর্ণের মানুষ রূপান্তরিত হওয়া যায়। আলোচনার দ্বারা কি বুঝলেন? সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা যারা সম্পর্ক রাখতে চান, আমি আশা করব এখানে যারা উপস্থিত আছেন একটা মানুষও বাদ করবেন না। তার পক্ষ থেকে কোরআনের সাথে সম্পর্ক রাখার খাতিরে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক রাখার খাতিরে একটা মানুষও বাদ করবেন না যে আমার সাথে দেখা না করে ওখানে বসে থাকবে। রাজি আছেন তো ভাই?